তো দানব পপায়ের শক্তির সাথে আর টিকতে পারছিল না, এই জন্য রশিটাকে পাথরের সাথে বেঁধে ফেলে। তো পপায় হচ্ছে মেডিসিন মাল, এই জন্য সে পকেটের ভিতর থেকে একটি রসুন বের করে। পপায় রসুনটার গন্ধ শুকতেই তার মশার মতো বডি হাতির মতো হয়ে যায়। তো এইটা দেখে দানবের হাসি মুখ তো মলিন হয়ে যায়। মানে পপায়ের এত শক্তি যে পাহাড় টেনে তার কাছে নিয়ে চলে আসে। কি বলছিস? পপায় দানবকে একটি রশি দিয়ে পেঁচিয়ে ফ্যানের মতো ঘুরাইতেছে। বাপরে, হালাই দানব পপাইকে 1.5 মণ ওজনের একটা ঘুষি মারে। তো পপাই সোজা উড়ে গিয়ে হনুমানের পায়ের কাছে পড়ে। घर में घुस के मारेंगे। बिस्मिल्लाह। के मर के भी किसी को याद आएंगे। তো ছোট কুত্তার সামনে বিশাল একটা নদী দেখতে পায়। তো ছোট কুত্তা একটি রশি নিয়ে নদীর ওই পাশে থাকা একটি গাছের ভিতরে রশিটা আটকে দেয়। তো নদীর ওই পাড়টাকে টেনে নিয়ে এসে এই পাড়ের সাথে লেগে দেয়। তো ছোট গান চালিয়ে আবারও যাইতেছে, হঠাৎই গরুগুলো খেয়াল করে আরে এত ছোট গরুর গাড়ি থেকে এত বড় একটা ঢাল কিভাবে হলো, আর গরুগুলোই বা কই গেল। মানে এরা হচ্ছে আদিবাসী আর এরা কুত্তাদেরকে ঘিরে ফেলেছে। আসলে এটা মিথ্যে ছিল। কুত্তা যাই হোক জীবন বাঁচিয়ে চলে আসে। এরপরে তার গাড়ির ভিতর থেকে ছোট্ট একটি বক্স ঢালে। মানে এইটাও পসিবল, এত ছোট বক্স থেকে এত বড় বাড়ি। তোর মাথা নষ্ট। যাই হোক, মাথাটা নষ্ট হলে মাথা ঠিক করে নিয়ে এক্সপার্ট বানাবো। কুত্তায় 500 দিন কাটানোর জন্য বাড়ি থেকে জঙ্গলে চলে আসে। কুত্তায় তার বাড়িটাকে সেভ করার জন্য বাউন্ডারি দিতেছিল। তো বাউন্ডারির ভিতরে জঙ্গলের ছোট্ট একটা পুকুরও পড়ে যায়। তো এই পুকুরে আবার একটা গরু পানি খাইতেছিল। তো গরু হঠাৎ খেয়াল করে যে তার সামনে দিয়ে একটা বাউন্ডারি উঠে গেছে। তো এইটা দেখে গরু আবার দৌড়ে থানায় চলে যায় জিডি করার জন্য। পুষ্পা, পুষ্পারাজ। তো পুলিশ দৌড়ে এসে এই পাহাড়ের নিচে কুত্তার ঘর দেখতে পায়। আবার পাহাড়ের কোনায় বড় একটা পাথরও ছিল। তো পুলিশ শত চেষ্টা করেও পাথরটাকে ফেলাতে পারে না। এই জন্য পুলিশ নিচে গিয়ে পাথরের নিচ থেকে পাহাড়টাকেই সরে ফেলে। লে, পুলিশ ভ্যান স্বর্গে চলে গেল। খরগোশ ব্রিজটা পার হয়ে একটি ছুরি দিয়ে রশি কেটে দেয়। খরগোশ রশিটা কেটে দিয়ে লাফ দিয়ে একটি গাছে উঠে পড়ে। খরগোশ গাছে উঠে কচ্ছপকে দেখতে শুরু করে। তখনই সে হঠাৎ খেয়াল করে এদিকে খরগোশ আর কচ্ছপের রেস শুরু হতে যাচ্ছে। আরে কচ্ছপও দেখতেছি খরগোশের মতো পা ঘুরাইতেছে। কচ্ছপের পা ঘুরানোর স্টাইল দেখে আমি ভাবছি হয়তো অনেক জোরে যাবে, কিন্তু এ কি, একও তো 2 পায়ে দৌড়াইতেছে আবার অনেক আস্তে। যাই হোক, কচ্ছপ সেখান থেকে দৌড়ে একটি টেলিফোন রুমের কাছে চলে যায়। এরপর বড় কচ্ছপকে ফোন লাগায়। তো এইটা শুনে বড় কচ্ছপ আবার তার দূরের আত্মীয়কে ফোন লাগায়। এই কচ্ছপ আবার গাছের সাথে টেলিফোন লাগিয়ে মাছ মারতেছিল। নেক্সট পার্টের জন্য লাইক করে দিন।